হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। এই ব্লগটা যেটা তোমরা দেখছো, এটা গতকাল শনিবারের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ভাবলাম যে অনেক কাজ আছে, সকাল সকাল উঠে পড়ি। উঠে একটু স্নানটা সেরে নিলাম আর পুজোটাও করে নিলাম। দেখো, আমার মন্দিরে পুজোটাও করে নিলাম। সকাল সকাল পুজো করলে না মনটা খুব ভালো লাগে। তো বাইরে ভীষণ রোদ, তাই ভাবলাম জামা কাপড়গুলো রোদে দিয়ে নিই। এই ভাদ্র মাসে রোদে না জামা কাপড় দিতে হয়, সবাই দেয়, আমার তো দেওয়া হয়ে ওঠেনি, কারণ ছেলে স্কুল থেকে তোমরা দেখেছো রোজই আমাকে বেরোতে হয়। তো সেই জন্য দেওয়া হয়ে ওঠেনি। ছেলে একটু শুয়ে আছে, টিভি দেখছে। তো দেখো বাইরে ভীষণ রোদ, আমি জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর আকাশটা দেখো একদম নীল হয়ে আছে, এত সুন্দর আকাশ না, যে মানে মনে হয় কি যে পুজো আসছে। তো বেশি দিন নেইও পুজোর। তোমাদের সবার কেনাকাটা কমপ্লিট? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আমি এই ইউটিউব চ্যানেলটা খুব বেশি দিন খুলিনি, 15 দিন হয়েছে হয়তো, কি তাও হয়নি। তো এই চ্যানেলে আমি চেষ্টা করছি নতুন নতুন নানা ধরনের ভিডিও প্রেজেন্ট করতে। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো আমাকে যদি কমেন্ট করে জানাও, আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, আর আমার ভিডিওগুলো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে অনেকটা হেল্প হবে। তো তোমরা এইভাবে যদি আমার পাশে থাকো, আমি এগিয়ে যেতে পারবো। আমি মনে করি যে তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমি এগিয়ে যাব। তো আমি অন্য অন্য দিন সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে আগেই রান্নাটা শুরু করি, কিন্তু আজ ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই, কারণ রোজই তো রান্না করি, তোমাদের সাথে সেভাবে ইন্টারাক্ট করা হয় না। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করে নিই। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে। তো ভাবলাম যে সকালবেলা উঠে আগে জামা কাপড় রোদে দিয়ে নিই, রোদে দিয়ে তারপর রান্না করব। তো এখানে রান্না কি করছি দেখো। এখানে একটু ভাবলাম যে মুসুরির ডাল করবো, আর মটরের ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম একটু বড়া ভাজবো, মটরের ডালে বড়া ভাজবো। আর সাথে ভাবলাম একটু আলু ভাতে দেবো, আর একটু মাছের রসা করব। ভেবেছিলাম বেগুন আলু দিয়ে ঝোল করবো, তারপর ভাবলাম যে ডাল করছি তো সাথে আর বেগুন আলু দিয়ে ঝোল করলে উঠবে না, সেই জন্য আমি একটু রসা রসা করে নেবো মাছটা। সেই জন্য দেখো তরকারিটা কাটতে বসে পড়েছি। তো তোমরা কে কে সকালে উঠে রান্না করো? আমার তো হাজব্যান্ডের ডিউটি থাকে, আমাকে এমনি সকাল সকাল উঠতে হয়, উঠে রান্না করে নিতে হয়। আর ছেলেকেও স্কুলে নিয়ে যেতে হয় বলে সকাল সকাল উঠে রান্না করি। কিন্তু শনি রবিবারটা একটু রান্নাটা লেট করেই করি, কারণ ওদেরও একটু লেট করে, ছেলেও একটু ঘুম থেকে লেট করে ওঠে, আর হাজব্যান্ডেরও একটু দেরি করে বেরোয়, সেই জন্য ওই সকাল সকাল আর রান্নাটা চাপাই না। তো শনি রবিবারটা আমারও একটু রেস্ট হয়। তো তোমরা কে কে সকাল সকাল উঠে রান্না করো শনিবার বা রবিবার দিনকে, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এই দেখো আমি তরকারিটা কেটে নিচ্ছি, তরকারিটা কেটে আমি রান্নার দিকে যাব। তো আগের দিনকে রাত্রে একটু তরকা ভিজিয়ে রেখেছিলাম, ওই তরকাটা দিয়ে ভাবলাম সকালবেলা টিফিনে করে নিই। তরকাটা আমি ডিম তরকারি করি। তো ডিম তরকা রুটির সাথে ভালো লাগে, রুটি লুচি বা পরোটার সাথেও ভালো লাগে, কিন্তু আমি রুটির সাথেই তরকাটা মেনলি খাই। তো এখানে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি, মটরের ডালটাও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, বাটবো। আর মুসুরির ডালটা করব পেঁয়াজ ভেজে করব। আর এখানে দেখো তরকাটা আগের দিন ভিজানো ছিল, এটাও ধুয়ে নিয়ে আমি প্রেসারে সিটি মারতে দিয়ে দেবো। এবার দেখো তরকাটা করে নিয়েছি। তো তোমরা ডিম তরকা, আমি নর্মালি তরকা করলে ডিম তরকাই করি, আর তরকাটা খুব ভালো লাগে খেতে, একটু ঝোল ঝোল পাতলা পাতলাই খাই। এখানে তরকাটা হয়ে গেছে, রুটির সাথে তরকা খুবই ভালো লাগে। তো হাজব্যান্ডকেও রুটির সাথে তরকা দিয়ে দিচ্ছি, ও তো ডিউটি বেরোবে, তো ওই জন্য ওকে দিয়ে দিচ্ছি আগে, তারপরে আমরা খাবো। তো এখানে দুপুরবেলা কী লাঞ্চে করেছি দেখে নাও। মুসুরির ডাল করেছি, মটরের ডালের বড়া করেছি, ভাত করেছি, আর ভাতের সাথে একটু আলু ভাতে দিয়ে দিয়েছি। আর ভাবলাম যে মাছটা রসা রসা করি, সেই জন্য মাছটা একটুখানি রসা রসা করেছি। তো ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, এখন হাজব্যান্ড ডিউটি বেরোবে, সেজন্য ওর খাবারটা রেডি করে দিচ্ছি। ও মেনলি দুপুরবেলার খাবারটা আমার হাজব্যান্ড নিয়ে যায় আর সকালবেলা খেয়ে যায়। তো সেজন্য দেখো দুপুরবেলা আমি সব জামা কাপড়গুলো সব ডাই করে নিয়ে চলে এসেছি, এবার এগুলোকে সব গোছাবো। হ্যাঁ, প্রথমে জামা কাপড়গুলো যখন রোদে দিই তখন তো একসাথে করে রোদে দিই, তারপর যখন গোছাতে হয় না তখন যে কি মানে মনে হয় যেন আর পারছি না, কিন্তু তাও গোছাতে তো হবেই। এভাবে দেখো গুছিয়ে নিলাম, সব গোছগাছ করে আমি একটু রেস্ট করে নিলাম। তো মানে কি সব জামা কাপড়গুলো একসাথে গোছানো যে কি কষ্টকর ব্যাপার। তো একটু রেস্ট করে নিয়ে বিকেল হলে আমি ছেলেকে বললাম যে ঘুম থেকে ও উঠতেই চাইছে না, ওকে জোর করে টেনে তুলছি যে চল আগে ওঠ আগে। তো দেখো ওর চুলগুলো অনেক বড় হয়েছিল, তো গরমে কষ্ট পাচ্ছিল বলে চুলটা আজকে কাটিয়ে দিয়েছি। ও মানে ঘুম থেকেই উঠতে চাইছে না। তো আমি বললাম যে চল একটু ফুচকা খেতে যাই। তো বলছে যে
না আমি যাবো না, আর একটু ঘুমাবো। আমি বললাম যে না, চল ফুচকা খেয়ে আসি, বলে ওকে নিয়ে একটু আদর করে নিচ্ছি। তো বলছে ঠিক আছে যাই, বলে আমারও কিছু জিনিস কেনার থাকে দোকানে, কারণ শনিবার দিন আমার মুদিখানার দোকানে কিছু জিনিস কেনা থাকে, কারণ হচ্ছে রবিবার দিনকে আর টাইম পাই না। ওই জন্য বললাম যে একসাথে বেরিয়ে একেবারে জিনিসগুলো কিনে নিয়ে চলে আসবো। তো সেই জন্য ছেলেকে নিয়ে একটু বেরোচ্ছি। তো তোমরা সাথে থাকো, তোমরা দেখতে থাকো। দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, তো ছেলেকেও রেডি করে নিয়েছি। এবারে আমরা বেরোবো ফুচকা খেতে। ফুচকা বাড়ির পাশেই ফুচকার দোকান আছে, সেখান থেকে গিয়ে ফুচকা খেয়ে আসবো, আর একটু জিনিসপত্র যেগুলো আমার কেনাকাটি করার আছে সেগুলো কিনে আনবো। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আমাকে কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে, ও বলছে মা আমাকেও দেখাও, আমাকেও কেমন লাগছে। তো ওকেও দেখিয়ে দিচ্ছি দেখো। তো এসে আবার তোমাদের সাথে কথা বলছি, তো তোমরা পাশে থাকো। দেখো আমার বাড়ি চলে এসেছি, এসে একটু ছেলে বলছে আমাকে একটু দেখাও মা। তো ভীষণ গরম বাইরে, তো আমার যে যা যা জিনিসগুলো কেনার আছে সেগুলো কিনে নিয়ে এসেছি। মুদিখানা কিছু জিনিস কেনা ছিল, চাল, আটা, তেল, যেগুলো লাগে সেগুলো কেনার দরকার ছিল, সেই জন্য বেরিয়েছিলাম। তো সেইগুলো কিনে নিয়ে এসে বাইরে যেহেতু ওয়েদার খুব ভালো, সেই জন্য বেরোতেও ভালো লাগছিল। ছেলেকে নিয়ে ফুচকা খেয়ে বাড়ি এসে দেখো এই এই জিনিসগুলো কিনে এনেছি। তো আমার ভিডিওটা এইটুকুই, আজকে এইটুকুই, তোমরা সাথে থাকো, পাশে